হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে, তো অবশ্যই ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ হচ্ছে অনেক এখানে কি হচ্ছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে অনেক হ্যাকিং হচ্ছে, ঠিক আছে। যার ফলে কিন্তু এখানে আপনি যেসব কয়েনগুলোকে হোল্ড করেন আপনার এক্সচেঞ্জের মধ্যে হোক কিংবা আপনার ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে, যেমন হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে, সেখান থেকে কিন্তু কয়েনগুলোকে চুরি করে নেওয়া হচ্ছে, হ্যাকিংয়ের অ্যাটাক হচ্ছে। তো কীভাবে হ্যাকটা হচ্ছে এখানে আর কীভাবে আপনি যে কোনো হ্যাকের থেকে আপনার কয়েনকে সেফ রাখবেন, সেই সব বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। আর তার সাথে দেখে নেবো গোটা ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আপডেট এখানে নিয়ে নেবো। আর কিছু গুড নিউজ আছে মার্কেটের মধ্যে, আর কিছু এখানে ব্যাড নিউজও আছে। তো ব্যাড নিউজ, তেমন কোনো ব্যাড নিউজ এখানে মার্কেটের মধ্যে নেই। আর তারপরেও কেন মার্কেট এখানে আপনার একটা প্যানিকের মধ্যে আছে, সেটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব। তো সবার প্রথমে যদি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে চলে আসি, এখন স্কোর চলছে 74, মার্কেট এখন কিন্তু নর্মাল হয়ে আছে। গতকালকে আপনাদের বলেছিলাম যে মার্কেট যদি এরকম থাকে তাহলে কালকে আমরা দেখব গ্রিডের মধ্যে মার্কেট এখানে চলে এসেছে, ঠিক আছে। এবার বিটকয়েনের প্রাইস এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো একটা এখানে বাউন্স ব্যাক এখানে নিয়েছে, যেটা আমাদের সাপোর্ট একটা লেভেল ছিল বিটকয়েনের 95,500। এখানে দেখুন সাপোর্টটা ড্র করা আছে। এটাকে আপনার গতকালকে এটাকে ব্রেক করে নিচের মধ্যে চলে এসেছিলো, একটা উইক ক্যান্ডেল এখানে তৈরি করেছিল, ঠিক আছে। 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে একটা এখানে উইক ক্যান্ডেল তৈরি করেছিল ছোটোখাটো। তারপরে এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে কিন্তু আবারও উপর দিয়ে গেছে, ঠিক আছে। উপর দিকে গিয়ে এখন 95,500, এটা এখন একটা আমাদের জন্য ভালো পরিমাণে একটা সাপোর্ট এখানে হয়ে গেছে। এমনকি 95,500 এটা তো আগে রেজিস্ট্যান্স ছিল, এটাকে ব্রেক করেছে। তারপরে এখানে 97,000 যে এখানে আমাদের রেজিস্ট্যান্সটা ছিল, এটাকেও বিটকয়েন এখানে ব্রেক করে দিয়েছে। এবার গতকালকের এই যে এখানে যে আপনার একটা বাইং প্রেশার এখানে আমরা দেখতে পেরেছি, কারণ হচ্ছে এর মধ্যে অনেক বড় একটা বাই হয়েছে, ঠিক আছে। আমি আপনাদের গতকালকের ভিডিওতেও বলেছি, না তার আগের দিনের ভিডিওতে বললাম যে ম্যানিপুলেশন নিয়ে কথা বললাম, যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কীভাবে এখানে ম্যানিপুলেশনগুলো হয়ে থাকে। দেখুন মার্কেটের মধ্যে কিন্তু আপাতত বড় ধরনের কোনো এখানে আপনার ব্যাড নিউজ নেই, কোনো কিছু নেই, ঠিক আছে মার্কেটের মধ্যে। তারপরেও মার্কেটের মধ্যে এরকম একটা ডিপ এখানে কেন হয় সেটা আমি আপনাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, তো অবশ্যই সেই ভিডিওটাকে দেখে নেবেন, ঠিক আছে। জাস্ট এখানে ছোট্ট একটা, এটাকে আমি ব্যাড নিউজও বলবো না, জাস্ট এগুলো তো মার্কেটের মধ্যে হয়েই থাকে, ঠিক আছে। যে আপনাদের আমি পরশুদিন ভিডিওর মধ্যে যে বললাম যে মাইক্রোসফটের যে শেয়ার হোল্ডাররা আছে, তাদের 10 তারিখে একটা ভোট হবে, সেই ভোটের মধ্যে তারা এখানে ভোট করবে যে তারা বিটকয়েনকে তাদের ব্যালেন্স শিটের মধ্যে অ্যাড করবে কিনা। তো সেখানে তাদের যে শেয়ার হোল্ডার আছে তারা এখানে বলেছে যে না, আমরা বিটকয়েনকে আপাতত এখানে আমাদের রিজার্ভের মধ্যে অ্যাড করবো না। এটা কিন্তু এটা মানে না এটা ব্যাড নিউজ না এটা গুড নিউজ, তারা এখানে বাই করবে না তো কী হয়েছে। কিন্তু অন্যদিকে যদি এখানে দেখি আপনার কত পরিমাণে এখানে দেখুন বাই হয়েছে, $1.1 বিলিয়ন বিটকয়েন মারা নামের যে একটা কোম্পানি আছে, তারা এখানে আবারও এখানে অ্যাড করেছে বিটকয়েনকে, ঠিক আছে। $1.1 বিলিয়ন বিটকয়েনকে, মানে এখানে আপনার হাজার হাজার কোটি টাকার বিটকয়েনকে তারা বাই করেছে কত প্রাইসে, 11,774টা বিটকয়েনকে তারা বাই করেছে গতকালকে আপনার 96,000 প্রাইসের মধ্যে, ঠিক আছে। 96,000 জনের মধ্যে, যখন এখানে সবাই এখানে প্যানিকে ছিল, 96K পর্যন্ত মার্কেট চলে এসেছে, অনেকে প্যানিক করছিল, ঠিক তখনই কিন্তু এখানে আপনার যারা বড় বড় কোম্পানি, বড় বড় ইনভেস্টার, তারা কিন্তু এখানে আপনার এন্ট্রি নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এটাই হয় মার্কেটের মধ্যে, এই সব জিনিসগুলোকে আপনাকে ভালো করে বুঝতে লাগবে, ঠিক আছে, যে ম্যানিপুলেশন কীভাবে হয়। জাস্ট এখানে যারা বড় বড় প্লেয়ার আছে তাদেরকে মার্কেটে এন্ট্রি করানোর জন্য এই সব ডাম্প পাম্প এগুলো হয়ে থাকে। আর এটা হচ্ছে একটা হেলদি কারেকশন, ঠিক আছে, এটাকে একটা হেলদি কারেকশন হিসেবে নেবেন। এরকম না যে মার্কেট এখানে ডাইরেক্ট একদম রকেটের মতো উপরের দিকে যাবে, ঠিক আছে, তাহলে সেটা মানে ভালো না লম্বা টাইম ফ্রেমের জন্য। কিন্তু এটুকু কারেকশন এটা কোনো ব্যাপার না। আমার তো এখানে ধারণা ছিল যে কারেকশনটা আরও এখানে বড় হবে, ঠিক আছে, 91K পর্যন্ত এখানে আসতে পারে, কিংবা 91K না, 91K এটাকে ব্রেক করেও কিন্তু নিচের দিকে আসারও সম্ভাবনা এখানে ছিল, ঠিক আছে। তো যাই হোক, এটা বুল মার্কেটের মধ্যে খুব একটা বেশি এখানে কারেকশন মানে একদম যে এত নিচের মধ্যে ডাম্প এগুলো একটুখানি কম হয়, ঠিক আছে। কিন্তু এখানে পাম্পটাই বেশি হয়, এখানে আপনার ডাম্প হবে 5%, 10% কারেকশন হবে, আর এখানে আপনার পাম্প হবে এখানে মার্কেট 20%, 30%। তো এরকম করে মার্কেট এখানে ওয়ার্ক করে বুল মার্কেটের মধ্যে। এবার এখানে আমাদের 20 ডেলি মুভিং অ্যাভারেজটা যে আছে, যেটা সেম এখনও $97,000 মধ্যে আছে, এর উপরে বিটকয়েন এখনও ট্রেড করছে, ঠিক আছে। তো এটাই দেখার যে এই সাপোর্টটাকে ধরে রাখতে পারে কিনা। আর এবার আজকে হচ্ছে আপনার ইউএসের মার্কেট যখন এখানে ওপেন হবে, তখন এখানে দেখা যাক যে মার্কেটের মধ্যে কী হয়, ইউএসের স্পট ইটিএফের মধ্যে এখানে কী হচ্ছে। তারা কিন্তু অলরেডি এখানে বাইং করা শুরু, মানে তাদের বাইং এখানে কন্টিনিউ আছে, ঠিক আছে, ইটিএফের মধ্যে। গতকালকেও 10 ডিসেম্বর এখানে আপনার সবাই যখন এখানে প্যানিক করছিল, তারা এখানে প্রায় কয়েকশো বিটকয়েনকে আবারও তারা স্পট ইটিএফের মধ্যে তারা অ্যাড করেছে। তাহলে এইসব যে বাইংগুলো হচ্ছে, তারা তো চিন্তাভাবনা করে এখানে বাই করছে, তাই না। তো এগুলোকে জাস্ট এখানে একটা হেলদি কারেকশন হিসেবে নেবেন। কিন্তু যারা এখানে ফিউচার ট্রেড করে, ফিউচার ট্রেডে 5x, 10x, 20x দিয়ে ট্রেড নিয়েছিল, তাদের এখানে পোর্টফোলিও এখানে জিরো হয়ে গেছে। হয়তো তাদের স্টপ লস যদি লাগিয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও 50% লসের মধ্যে আছে, ঠিক আছে। তো এইসবগুলো মানে ফিউচার ট্রেড করাটাই মানে অনেকটা রিস্কি হয়ে যায় এইসব মার্কেটে। কিন্তু প্রপার যদি এখানে আপনার যদি পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এইসব জিনিস করে যদি কেউ ফিউচার ট্রেড করে, তাহলেও বলবো তার ফান্ড এখনও পর্যন্ত সেফ আছে, ঠিক আছে।
কিন্তু অনেকে কী করে, অনেকেই মার্কেটের মধ্যে এসে আপনার যদি কারোর কাছে $1000 থাকে, $1000 দিয়েই ফিউচার ট্রেড করে। এখানে যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে লাগে সেটা তারা মানে জানেই না, ঠিক আছে। তারপর আফটারঅল এখানে কী হয়, আফটারঅল এখানে এই যে মার্কেট যখন একটা ডাম্প এখানে নেয়, যখন একটা কারেকশন হয়, তখন তাদের হিউজ পরিমাণে এখানে লস হয়ে যায়। এবার বিটকয়েনের ডমিনেন্স যদি এখানে দেখি, বিটকয়েনের ডমিনেন্স এখন বর্তমানে চলছে 57.1% চলছে। বিটকয়েন ডমিনেন্স শর্ট টাইম জোনের মধ্যে এখন নিচের দিকে নামছে। যত বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে নামবে আর বিটকয়েন স্টেবল হবে, তত কিন্তু অল্ট কয়েন এখানে পাম্প হতে থাকবে, ঠিক আছে। এবার আজকে কি আরেকটা এখানে আজকে হচ্ছে ইম্পর্টেন্ট একটা দিন, কারণ হচ্ছে আপনার ইউএসের মধ্যে আজকে সিবিআই ডেটা আসবে। বাংলাদেশ টাইম 7:30, ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলা 7:30 সময় এখানে আপনার সিপিআই ডেটা আসবে। তো সিপিআই ডেটা যদি এখানে পজিটিভ আসে তাহলে মার্কেটের মধ্যে পাম্প হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আর যদি নেগেটিভ আসে তাহলে এখানে আপনার মার্কেট এখানে একটুখানি ডাম্প হওয়ার সম্ভাবনা এখানে বেশি থাকবে, ঠিক আছে। তো আজকে সন্ধ্যাবেলা কিন্তু অবশ্যই এখানে মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, কারণ সেই সময় কী হয়, যখন এখানে সিপিআই ডেটা রিলিজ হয় না, তখন এখানে আপনার হিউজ পরিমাণে এখানে মার্কেটের মধ্যে একটা পাম্প আর ডাম্প হয়ে যায়, ঠিক আছে, কয়েক মিনিটের মধ্যে। মানে হুট করে মার্কেট পাম্প হয়, হুট করে মার্কেট ডাম্প হয়, এইসব জিনিসগুলো এখানে হয়ে থাকে। যদি সিপিআই ডেটা যদি বুলিশ আসে তাহলে দেখবেন এখানে হুট করে একটুখানি পাম্প হয়ে গেল, কিন্তু সেটা অরিজিনাল পাম্প কিনা সেটা সেটাও মানে দেখতে লাগে অ্যানালাইসিস করে, ঠিক আছে। হতে পারে এখানে মার্কেট আপনার সিপিআই ডেটা আপনার ভালো আসলো, গুড আসলো, কিন্তু এখানে মার্কেট এখানে আপনার পাম্প করলো, পাম্প করে কিন্তু আবার ওখানে ডাম্প করলো, এইসব জিনিসও হয়, ঠিক আছে। এগুলোই মানে বলে যে হচ্ছে ম্যানিপুলেশন। তো আমাদের দেখতে লাগবে যে যদি সিপিআই ডেটা গুড আসে, ভালো আসে, তাহলে মার্কেট পাম্প করুক, পাম্প করার পরে যখন রিটেস্ট করতে আসছে তখন আমাদের সাপোর্ট লেভেলকে এখানে আপনার রেসপেক্ট করে আবার উপর দিকে যাচ্ছে কিনা সেটা হচ্ছে দেখার, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো এখানে লক্ষ্য রাখতে লাগে। এবার আসি আসল কথায়, যে এখানে কী করে আপনার ক্রিপ্টোকয়েনকে সেফ রাখবেন। এখানে দেখুন টেলিগ্রামের ইউজ করে যারা ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করেন তাদের কাছে টেলিগ্রাম নেই, এরকমটা কিন্তু মানে হতেই পারে না। তো আমাদেরও টেলিগ্রাম এখানে গ্রুপ আছে, যেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট দিয়ে থাকি। গতকালকে মার্কেট যখন ডাম্প হচ্ছিল অনেক আপডেট দিয়েছি, ঠিক আছে, তার আগের দিন অনেক আপডেট দিয়েছি। তো অবশ্যই এরকম ইনস্ট্যান্ট আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার এখানে টেলিগ্রামের ইউজ করে কীভাবে এখানে হ্যাকাররা এখানে দেখুন আপনার ডিভাইসের মধ্যে মালওয়্যার দিয়ে অ্যাটাক করাচ্ছে, সেটা হচ্ছে আপনার টেলিগ্রাম তো আমরা সবাই ইউজ করি। এবার টেলিগ্রামের মধ্যে কী হয়, অনেক এখানে বট থাকে, ঠিক আছে, ঠিক আছে, সেটা নিশ্চয়ই জানেন টেলিগ্রামে অনেক বট থাকে। এবার বটের ইউজ করে তারা এখানে কী করে হ্যাক করছে, যেমন মনে করুন কোনো যে কোনো ইনফ্লুয়েন্সারের কথা আপনি ধরতে পারেন, ইনফ্লুয়েন্সার বলুন বা বড় বড় ইউটিউবার বলুন, তাদের যারা এখানে আপনার পপুলার ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, তাদের নামে এখানে ফেক অ্যাকাউন্ট এখানে বানাচ্ছে টুইটারের মধ্যে, ঠিক আছে। টুইটারের মধ্যে ফেক অ্যাকাউন্ট বানিয়ে সেখানে আপনার ফেক ফলোয়ার এখানে গেইন করছে, অনেক কয়েক হাজার ফলোয়ার বা কয়েক লক্ষ ফলোয়ার গেইন করছে। গেইন করার পরে তাদের টুইটারের মধ্যে তারা তাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটাকে প্রমোট করছে। এবার সবাই যখন আপনার টুইটার থেকে মানে এক্স যাকে বলে, এক্সের থেকে যখন এখানে আপনার টেলিগ্রামে যাচ্ছে তাদের গ্রুপের মধ্যে, এবার সেই টেলিগ্রাম গ্রুপের মধ্যে কী করছে তারা, যারা এখানে হ্যাক করছে, তারা এখানে একটা লিঙ্ক শেয়ার করছে যে আমরা এখানে ফ্রিতে ইনভেস্টমেন্ট করাবো আপনাদেরকে, যে কোনো একটা লোভনীয় একটা কিছু এখানে দিচ্ছে, বা বলছে যে ফ্রিতে ভিআইপি জয়েন করার জন্য বা ইনভেস্টমেন্ট করার জন্য আমাদের একটা প্রসেস আছে। সেই প্রসেসটা হচ্ছে আমরা একটা লিঙ্ক দেবো, বট দেবো, সেই বটের থ্রু আপনাকে ভেরিফিকেশন করতে লাগবে। সেটা বলে আপনাকে এরকম একটা লিঙ্ক একটা দেবে, ঠিক আছে, আপনি সেটাকে ক্লিক করবেন, এরকম একটা অপশন এখানে আপনার সামনে আসবে ভেরিফাই। এবার ভেরিফাইয়ের উপরে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে কিছু জিনিস আপনাকে এখানে করতে বলছে। এখানে দেখুন লেখা আছে প্রেস উইন্ডোজ বাটন প্লাস সিটিআরএল, ঠিক আছে, কিংবা প্রেস উইন্ডোজ বাটন প্লাস আর এই টাইপের জিনিস কোনো কিছু আপনাকে দেখাবে। আপনি যখনই এটা করবেন তখনই আপনার এমনও হতে পারে আপনার যে প্রাইভেট কি আছে, ঠিক আছে, ক্রিপ্টোর আপনার ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের, সেটাও আপনার ওদের সাথে শেয়ার হয়ে যেতে পারে। আর আপনার এখানে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে যেসব ক্রিপ্টো আছে সেগুলো ওখানে হ্যাক হয়ে যেতে পারে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এইসব জিনিসগুলোর উপরে নজর দেবেন, কারণ আপনি যেগুলো এখানে প্রফিট আর্ন করুন, কিংবা আপনার কষ্টের টাকা জমিয়ে যদি কোনো কয়েন কিনে থাকেন, ঠিক আছে, বিটকয়েন কিনে থাকেন, সেটা কিন্তু হ্যাকও হয়ে যেতে পারে। তো অবশ্যই কিন্তু এরকম ভালো করে এই জিনিসগুলোকে মেনটেন করবেন, কোনো আলতু লিঙ্কে এখানে ক্লিক করবেন না, ঠিক আছে। আর অনেকেই এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কিন্তু আপনাকে অনেকেই লোভ দেবে, ঠিক আছে, যে এখানে আমি ইনভেস্টমেন্ট করাবো, আপনাকে ইনভেস্টমেন্ট করালে আপনি $100 দিলে আমি এখানে $1000 বানিয়ে দেবো 2 দিনের মধ্যে, 1 দিনের মধ্যে, ঠিক আছে, এরকম করবে। যখনই দেখবেন যে এরকম কথা কেউ বলছে, মানে অনেকটা মানে লোভ দেখাচ্ছে, তখনই ধরে নেবেন যে সে স্ক্যামার, ঠিক আছে। তো ওটা থেকে সেফ থাকবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করুন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।